এখানে ড্রামসিডারের সাহায্যে আমরা বীজ বপন করেছিলাম এবং বীজ বপনের করার আগে সেই সময় আমরা ড্রামসিডারের থ্রু দিয়ে আরেকটা জিনিস আমরা সেখানের মধ্যে পরীক্ষা করেছিলাম যে আমরা তার ব্যাসেল ডোজটাও আমরা ড্রামসিডারের সাহায্যে এখানের মধ্যে দিয়েছিলাম। এবং এই আজকে আগস্টের 23 তারিখ, 23 আগস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ধানের যথেষ্ট গ্রোথ হয়েছে। এবং আজকে আমরা আরেকটা এক্সপেরিমেন্ট এখানে করতে যাচ্ছি যে আমরা ড্রামসিডারের সাহায্যে এই জমিতেই আজকে আমরা নাইট্রোজেনও প্রয়োগ করব। আমি নবরূপা উন্নয়ন সংস্থার সম্পাদক হিসাবে এখানে উপস্থিত হয়েছি। এই কর্মকাণ্ডটা চলছে দুটো ব্লকে, মেমারি 2 যেখানে সাক্ষীমাল করেছেন 16-17 বিঘা জমি, আর মনসা ব্লক করেছি আমি নিজে অশোক কুমার রায়, মধ্যমগ্রামে একজন ফার্মার করেছেন পিন্টু পাল, মালডাঙ্গাতে এক ভদ্রলোক করেছেন, আর করণদায় করেছেন মনসুবলকি শিক্ষক একজন অমর সামন্ত। তা এইভাবে অমর সামন্ত করেছেন, উনিও 8-9 বিঘা জমিতে ড্রামসিডার করেছেন। ওখানে ড্রামসিডার হাইব্রিডে করা হয়েছে বা গোবিন্দভাবে করা হয়েছে। যাই হোক, এখানে আমরা যে এসেছি, প্রথমে জমিটা তৈরি করা হয়েছে। জমি তৈরি করার পর জুলাইয়ের 30 তারিখে প্রথমে ব্যাসেল ডোজ দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা মূল সার জমিতে দেওয়া হয়, সেই মূল সারটা দেওয়া হয়েছে ড্রামের মাধ্যমে। তাতে 2:1 অনুপাতে ডিএপি এবং পটাশ অ্যাপ্লাই করা হয়েছে। বা মুষ্টিমেয় কয়েকজন কৃষক করে থাকেন, বেশিরভাগ কৃষকই কিন্তু প্রচলিত পদ্ধতিতে ধান রোয়া করে থাকেন। সেই প্রচলিত পদ্ধতিতেও কীভাবে ব্যাসেল ডোজটাকে থ্রু ড্রামসিডার বা ড্রামসিডার মধ্যে করা যায় সেটা দেখানো হয়েছে। ওনার জমিতে যেমন দেখানো হয়েছে, ওনার জমিটা 25 কাঠা, 12.5 কাঠা জমি ড্রামসিডারের মাধ্যমে কেমিক্যাল ফার্টিলাইজারে অ্যাপ্লাই করা হয়েছে, আর 12.5 কাঠা জমি প্রচলিতভাবে ছিটিয়ে যেভাবে ব্যাসেল ডোজ দেওয়া হয় সেভাবে দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে আমাদের 1/3 ফার্টিলাইজারে কিন্তু ড্রামসিডারের মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এখানেও এই একইভাবে করা হয়েছিল। যেমন জুলাইয়ের 30-31 তারিখে সম্ভবত এটা প্রথমে জমি তৈরি করার পর ব্যাসেল ডোজ থ্রু ড্রামসিডারে দেওয়া হয়েছিল 2:1 অনুপাতে, অর্থাৎ 2 ভাগ ডিএপির সঙ্গে 1 ভাগ পটাশ মিশ্রণ করে প্রথম ব্যাসেল ডোজ